আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ত্রিপুরা ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের ফিলোজফি মেজর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশন তোমরা জানতে পারবে না। দেখো, ত্রিপুরা ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার ফিলোজফি মেজর 5 পেপার, তোমাদের কোর্স কোড দেওয়া আছে, ইন্ডিয়ান এথিক্স তোমাদের সিলেবাসের শিরোনামে দেওয়া রয়েছে। তোমাদের বড় প্রশ্নের সাজেশন 2024-25 তোমাদের সামনে উপস্থাপন করব। সিলেবাস দেখে নাও, তোমাদের সিলেবাসে কি আছে সেটিও তোমাদের জানা দরকার। আমি সিলেবাসটি তুলে ধরবো, তবে এই সিলেবাস অনুযায়ী প্রশ্নোত্তরের পিডিএফ কপি আমাদের কাছে রেডি আছে। যদি সংগ্রহ করতে চাও, প্রতি পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। বড় প্রশ্নের ক্ষেত্রে ইংলিশ এবং বাংলা উভয় ভার্সানে প্রশ্ন রয়েছে, উত্তর সব বাংলা ভার্সানে রয়েছে। ভিডিওর শেষে আমরা প্রশ্ন উত্তরের ডেমো দেখাবো, অবশ্যই দেখবে। কিন্তু শর্ট প্রশ্নের পিডিএফে শুধু বাংলা ভার্সানে প্রশ্ন উত্তর রয়েছে, অর্থাৎ কোশ্চেন অ্যান্সার সব বাংলা ভার্সানে রয়েছে। তোমরা নিতে চাইলে তবেই যোগাযোগ করবে, নইলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে না। এটাই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি, ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার, এই নাম্বারেই তোমাদের পেমেন্ট করতে হবে। পেমেন্টের অরিজিনাল রিসিপ্ট কপিটি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলেই তোমাদের প্রশ্নোত্তরের পিডিএফ কপি পাঠিয়ে দেওয়া হবে। তোমরা চাইলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আজই যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করতে পারো। দেখো, তোমাদের সিলেবাসে কি রয়েছে। ইন্ডিয়ান এথিক্স অর্থাৎ ভারতীয় নীতিতত্ত্ব। 1 নম্বরে তোমাদের ইংলিশ সিলেবাস তোমাদের কাছে আছে, আমি বাংলা ভার্সনটা তুলে ধরছি। ভারতীয় নীতিবিদ্যা বা নীতিশাস্ত্রের অনুমান, বর্ণাশ্রম ধর্ম, সাধারণ ধর্ম, ঋত এবং সত্য, শ্রেয় এবং প্রেয়। 2 নম্বর ইউনিটে আছে চারবাক নীতিশাস্ত্র, পুরুষার্থ এবং তাদের আন্তঃসম্পর্ক, পুরুষার্থ সাধনা, কর্মবাদ। ইউনিট 3-তে রয়েছে বৌদ্ধ নীতিশাস্ত্র, 4টি আর্য সত্য, সত্য এবং শীল। তারপরে রয়েছে জৈন নীতিশাস্ত্র বা নীতিবিদ্যা, জীবের বন্ধন এবং মুক্তি, অনুব্রত, মহাব্রত এবং ত্রিরত্ন। ইউনিট 4-এ তোমাদের যেগুলো পড়তে হবে, দেখো, গীতা থেকে নিষ্কাম কর্ম, স্বধর্ম, পরধর্ম, নিত্যকর্ম, যজ্ঞার্থ কর্ম, লোক সংগ্রহ, অভ্যাস, বৈরাগ্য, কর্মসন্ন্যাস। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী আমাদের নোটস রেডি আছে। 250 টাকা পেমেন্ট করতে হবে একটি পেপারের জন্য। দুটো পেপারের নোটস নিলে 250 মোট 500 টাকা পেমেন্ট করতে হবে, অর্থাৎ দুটো পেপারের জন্য 500 টাকা, একটি পেপারের জন্য 250 টাকা। বড় প্রশ্নের উত্তর সব বাংলা ভার্সনে থাকবে, অর্থাৎ বাংলা ভাষায় থাকবে, কিন্তু প্রশ্নগুলো ইংলিশ এবং বাংলা উভয় ভাষাতেই বড় প্রশ্ন থাকবে, কিন্তু শর্ট প্রশ্ন পুরোটাই বাংলা ভাষাতেই থাকবে, কারণ প্রশ্ন উত্তর বাংলা ভাষাতে রয়েছে। কারণ সেই শর্ট প্রশ্নের যেহেতু অনেক প্রশ্ন, তাই সেখানে ইংলিশ ভার্সন তৈরি করতে গেলে আমাদের আরও প্রচুর সময় লেগে যাবে। আর পরীক্ষার একদম প্রাক মুহূর্তে কয়েকজন স্টুডেন্টের রিকোয়েস্টে আমরা এই নোটস তৈরি করতে বাধ্য হয়েছি, কারণ তারা ভীষণভাবে অনুরোধ করেছে, তাই আমাদের পক্ষে সম্ভব হয়নি। তোমরা চাইলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করো, তাহলে ভীষণভাবে উপকৃত হতে পারবে। এবার দেখো সাজেশনের প্রশ্ন। 2024-25-এর জন্য যে সাজেশনের প্রশ্নগুলো রেখেছি ভারতীয় নীতিশাস্ত্রের ইউনিট 1 থেকে, দেখো, আশ্রম ধর্মের পরিচয় দাও। যেগুলো বেশি স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো তোমাদের এই পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। 2 নম্বর, বর্ণাশ্রম ধর্ম ও আশ্রম ধর্ম বলতে কি বোঝায়। এখানে ইংলিশ ভার্সানেও প্রশ্নটি দেওয়া রয়েছে অথবা দেওয়া আছে, দেখো, বর্ণাশ্রম ধর্ম বলতে কি বোঝে, বিশদে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ধর্ম বলতে কি বোঝো, বর্ণাশ্রম ধর্ম, সাধারণ ধর্মের মধ্যে পার্থক্য লেখো। 4 নম্বর প্রশ্ন, বিশেষ ধর্ম বলতে কি বোঝায়, সাধারণ ধর্মের সাথে বিশেষ ধর্মের পার্থক্য কি। তারপরে প্রশ্ন, স্বধর্ম ও বর্ণ ধর্মের মধ্যে পার্থক্য বা বর্ণনা দাও। তারপর প্রশ্ন, ঋত ধারণাটি পরিস্ফুট করো। তারপরের প্রশ্ন, প্রেয় ও শ্রেয় বিষয়ে আলোচনা করো অথবা প্রেয় ও শ্রেয়র পার্থক্য লেখো। তারপর প্রশ্ন, ঋত ও সত্যের সম্পর্কে আলোচনা করো। এগুলো সব 5 মার্কস করে। তারপর প্রশ্ন, ঋণ বলতে কি বোঝায়। এরপরে ইউনিট 2 থেকে প্রশ্ন। ইউনিট 2 থেকে 1 নম্বর প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা 99%। দেখো, 4 ভাগ নীতি তত্ত্ব ব্যাখ্যা ও বিচার করো। এখানে ইংলিশে প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্ন বাংলা এবং ইংলিশ উভয় ভাষাতেই রয়েছে। 4 ভাগ মতে পুরুষার্থ সম্পর্ক আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, 4 ভাগ দর্শনকে সুখবাদী বলা হয় কেন, ব্যাখ্যা করো। এখানে অথবা প্রশ্ন আরো দেওয়া রয়েছে, সেই অথবা প্রশ্নগুলো তোমরা দেখতে পারো।
3 নম্বর প্রশ্ন দেখো, বিভিন্ন প্রকার পুরুষার্থ ব্যাখ্যা করো। মোক্ষকে শ্রেষ্ঠ পুরুষার্থ বলা হয় কেন? 4 নম্বর প্রশ্ন, পুরুষার্থ কি? অর্থ কামকে কেন পুরুষার্থ বলে গণ্য করা হয়? এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। মাত্র 250 টাকা পেমেন্ট করতে হবে। বড় প্রশ্ন এবং শর্ট প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। তবে বড় প্রশ্নগুলো ইংলিশ ও বাংলা উভয় ভার্সানে কোশ্চেন রয়েছে, উত্তর সব বাংলা ভার্সানে। আর শর্ট প্রশ্নগুলো কোশ্চেন এবং উত্তর সবই বাংলা ভার্সানে রয়েছে। কারণ তোমাদের আমরা বলে দিচ্ছি, কারণ কখনো আমরা কাউকে কোনো মিথ্যা ইনফরমেশান আমরা দিই না, যেটি সঠিক সেটাই আমরা দিই। তবে তোমাদের ইউনিভার্সিটির আমরা নোটস তৈরি করা বন্ধ করে দিয়েছিলাম, কারণ আমাদের খরচ উঠছে না তাই। কিন্তু আবার কয়েকজনের ভীষণ রিকোয়েস্টে আমরা লস হওয়া সত্ত্বেও আমরা এই নোটসগুলো তৈরি করেছি। কারণ অনেকের রিকোয়েস্ট আমরা অনেক ক্ষেত্রেই ফেলতে পারি না, আমাদের লস হলেও সেই কাজটি আমাদের করে দিতে হয়। তাই তোমরা চাইলে নোটসগুলো সংগ্রহ করতে পারো। এরপরে দেখো ইউনিট 3 থেকে প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় আসবেই। বৌদ্ধ আর্য সত্য চতুষ্টয় বা বৌদ্ধ নীতিতত্ত্বের 4টি আর্য সত্য ব্যাখ্যা প্রদান করো। এখানে আরো অথবা দেওয়া রয়েছে। এই প্রশ্নটি ইম্পর্টেন্ট। শীল শব্দের অর্থ কি? বৌদ্ধ দর্শনের পঞ্চশীল ব্যাখ্যা করো। এরপরে প্রশ্ন দেখো, বৌদ্ধ নীতিতত্ত্বে ব্রহ্মবিহার ভাবনা বিশদভাবে আলোচনা করো। এখানে ইংলিশে সব প্রশ্ন দেওয়া রয়েছে, তোমাদের ভাবতে হবে না, কারণ তোমাদের পরীক্ষার প্রশ্ন সব ইংলিশে হবে, উত্তর তোমাদের বাংলায় লিখতে হবে। যারা বাংলা ভার্সানের স্টুডেন্ট তোমাদের বাংলায় লিখতে হবে, যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট তোমরা ইংলিশে লিখতে পারো। তারপর 4 নম্বর প্রশ্ন, বৌদ্ধ নীতিতত্ত্ব আলোচনা করো। বৌদ্ধ মতে অষ্টাঙ্গিক মার্গ আলোচনা করো। এখানে আরো অথবা দেওয়া রয়েছে, অথবা প্রশ্নগুলো দেখে নিতে পারো। তারপরে জৈন নীতিতত্ত্ব থেকে তোমাদের প্রশ্ন, আত্মার স্বরূপ সম্বন্ধে জৈনদের মত ব্যাখ্যা করো। আত্মার বন্ধন ও মুক্তি বিষয়ে জৈনদের অভিমত ব্যাখ্যা করো। তারপরে প্রশ্ন, এখানে অথবা দেওয়া রয়েছে, অথবা প্রশ্নগুলো তোমরা দেখে নিতে পারো। তারপরে 2 নম্বর প্রশ্ন, জৈন নীতিতত্ত্বের উপর সমালোচনামূলক আলোচনা করো। জৈন দর্শন অনুসারে পঞ্চ মহাব্রত ব্যাখ্যা করো। অনুব্রত মহাব্রতের মধ্যে পার্থক্য নির্ণয় করো। 5 নম্বর প্রশ্ন, মহাব্রত কি? জৈন নীতিতত্ত্ব অনুযায়ী এর ব্যাখ্যা দাও। 6 নম্বর প্রশ্ন, জৈন দর্শনে অহিংসা তত্ত্বটি অর্থ বিশ্লেষণ করো। 7 নম্বর প্রশ্ন, জৈন দর্শনে নীতিতত্ত্ব অনুব্রত সম্পর্কে আলোচনা করো। জৈন দর্শনে অনুসারে পঞ্চ অনুব্রতর ব্যাখ্যা দাও। এই প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় আসবেই। ত্রিরত্ন কি? জৈন নীতিতত্ত্ব অনুযায়ী ত্রিরত্নের ব্যাখ্যা দাও, অথবা জৈন দর্শনের ত্রিরত্ন সম্পর্কে আলোচনা করো। যেগুলোতে বেশি স্টার দেওয়া আছে সেগুলো খুব ভালোভাবে দেখবে, সেইগুলো সব পরীক্ষায় কমন আসবে। তারপরে দেখো, কর্ম কাকে বলে? নিষ্কাম কর্মতত্ত্ব সম্পর্কে একটি সংক্ষিপ্ত আলোচনা করো। গীতা অনুসারে স্থিত প্রজ্ঞের বৈশিষ্ট্য লেখো। গীতার কর্মযোগ ব্যাখ্যা করো, অথবা কর্মযোগের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এখানে আরো অথবা দেওয়া রয়েছে, সেই অথবা প্রশ্নগুলো দেখতে পারো। তারপরে প্রশ্ন দেখো, ভক্তিযোগ বলতে কি বোঝো? তারপরে সকাম কর্ম নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য নির্ণয় করো। কর্ম কি? নিত্যকর্ম ও নৈমিত্তিক কর্মের মধ্যে পার্থক্য নিরূপণ করো। 7 নম্বর প্রশ্ন, নিত্যকর্ম কি? নিত্যকর্মের গুরুত্ব আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, স্বধর্ম ও পরধর্মের মধ্যে পার্থক্য নিরূপণ করো। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। এই সাজেশন অনুযায়ী প্রশ্নোত্তরের পিডিএফ কপি রেডি আছে, সংগ্রহ করতে চাইলে 250 টাকা পেমেন্ট করতে হবে। তোমাদের ফিলোজফির 2টো পেপার রয়েছে, 2টো পেপারের জন্য মোট 500 টাকা পেমেন্ট করতে হবে। আমাদের এখানে কোনো রকমের দামাদামি হয় না, ফিক্সড প্রাইস, তাই তোমরা কেউ দামাদামি করবে না। তোমাদের আমরা পরিষ্কার করে বলে দিচ্ছি, ভিডিওটি সম্পূর্ণ দেখো, কি ধরনের প্রশ্ন উত্তর পাবে সব বলে দেওয়া হচ্ছে, তাই তোমরা প্রশ্ন উত্তর সংগ্রহ করার পর নানা রকমের বিতর্ক সৃষ্টি করবে না। দেখো এখানে প্রশ্ন অনুযায়ী পরপর এবার প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে। এখানে দেখো প্রত্যেকটি প্রশ্ন বাংলা এবং ইংলিশ, বড় প্রশ্নের বাংলা এবং ইংলিশ উভয় ভার্সানে প্রশ্ন রয়েছে, উত্তর সব বাংলা ভার্সানে এখানে তোমরা দেখতে পাচ্ছ, পুরোটাই বাংলা ভার্সানে উত্তর। আর শর্ট প্রশ্নের ক্ষেত্রে শর্ট প্রশ্ন বাংলা, এই প্রশ্ন এবং উত্তর উভয়ই বাংলা ভাষাতে থাকবে, ওখানে ইংলিশ ভার্সানে তৈরি করা সম্ভব হয়নি, কারণ প্রচুর সময় লাগবে। আর যে সমস্ত স্টুডেন্ট রিকোয়েস্ট করেছিল তারা খুব একদম পরীক্ষার প্রাক মুহূর্তে, অর্থাৎ এই কয়েকদিন আগে রিকোয়েস্ট করায় সেই নোটস তৈরি করতে, যেহেতু আমাদের প্রচুর সময় লাগে, কিন্তু তারা ধৈর্য ধরতে না পারার কারণে আমরা শর্ট প্রশ্নগুলো আর ইংলিশে তৈরি করিনি। তারা চেয়েছিল যে শুধুমাত্র বড় প্রশ্নগুলো দিন, কিন্তু আমরা শর্ট প্রশ্নগুলো বাংলা ভার্সানেই আমরা দিয়েছি। তোমরা চাইলে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো, যেভাবে তোমরা দেখছো এইভাবেই তোমরা নোটস পাবে, কিন্তু এর উপরে ওয়াটারমার্ক, ফোন নাম্বার এগুলো দেওয়া থাকবে।
কিন্তু সেই ওয়াটারমার্কে তোমাদের লেখা বুঝতে কোনো অসুবিধা হবে না, একদম পরিষ্কার লেখা তোমরা বুঝতে পারবে। তাই দেরি না করে আজই এই নোটসগুলো সংগ্রহ করো। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের টেনশনের কোনো কারণ থাকবে না, পরীক্ষায় 100% কমন পাবে। তাই দেরি না করে আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। 250 টাকা পেমেন্ট করতে হবে একটি পেপারের জন্য, দুটো পেপারের জন্য মোট 500 টাকা পেমেন্ট করতে হবে। চাইলে তোমরা নিচে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারটি, ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার, তোমরা অবশ্যই ইউনিভার্সিটির নাম, সেমিস্টার এবং বিষয় উল্লেখ করে মেসেজ করবে। আমরা পেমেন্ট করতে বললে তোমরা পেমেন্ট করে পেমেন্টের সাকসেসফুল মেসেজটি পাঠিয়ে দেবে, তোমাদের পিডিএফ কপিগুলো সব পাঠিয়ে দেওয়া হবে। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকে, সুস্থ থেকে এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি।